সাহিত্যিক নিমাই ভট্টাচার্য রচিত বিপ্লবী বিবেকানন্দ পর্ব ৪। ছোটবেলা থেকেই ধ্যান ধ্যান খেলা দান করতে মহা উৎসাহী, সত্য মিথ্যা যাচাই করার প্রবৃত্তি, নিয়মিত খেলাধুলা ও নবগোপাল মিত্রের ব্যায়ামাগারের শরীরচর্চা, অবিশ্বাস্য রকমের সাহসী, পিতৃতুল্য বয়স্কদের সঙ্গে তর্ক করতে দ্বিধাহীন, আবার অসাধারণ মেধাবী ছাত্র ও স্মৃতিশক্তি এবং মা বাবার প্রতি দেবতুল্য ভক্তি শ্রদ্ধা, সঙ্গে সঙ্গে জ্ঞান পিপাসু। ইতিহাস আর দর্শন বিষয়ে নিত্য নতুন বই পড়ে তৃপ্তি পাওয়া তো দূরের কথা, আরও জানতে পড়তে পাগল হয়ে ওঠেন। ভালোবাসেন গান গাইতে, বাজাতে। ধর্ম ও সংস্কৃতির ভাঙাগড়ার খেলায় নরেনের মন বিচলিত হয়। ছুটে যান দেবেন্দ্রনাথের ব্রাহ্ম সমাজে, মহা উৎসাহে ব্রাহ্ম সঙ্গীত পরিবেশন করেন। সমানভাবে যাতায়াত করেন কেশব সেনের নববিধানে। না, মন তৃপ্ত হয় না। অত তর্ক বিতর্ক আর ভিন্ন মতবাদের নিন্দা ভালো লাগে না। ঈশ্বরের দেখা পাবার হদিশ ওরা দিতে পারে না। নরেন যান সদ্য আগত থিওজফি মতবাদের শিবিরে। না, সেখানেও হতাশ হন এই অশান্ত নব্য যুবক। নরেন্দ্র অবাক হন। সবাই ঈশ্বরের কথা বলছে, কিন্তু কেউই বলতে পারছেন না কি করে ঈশ্বর লাভ হয়। ছটফট করেন নরেন্দ্র। কলেজে যাচ্ছেন, পড়াশুনো করছেন, কিন্তু মনের মধ্যে অন্তর্দ্বন্দ্বের জ্বালা অনুভব করেন। কোথায়, কিভাবে, কে তাকে পথ দেখাতে পারেন তা ভেবে পান না। মনে বড় অশান্তি। নরেন্দ্রনাথের মানসিক দ্বন্দ্বের কথা জেনেই অধ্যক্ষ হেস্টি তাকে বললেন, দক্ষিণেশ্বরে যাও। সেখানে একজন আছেন যিনি নাকি ঈশ্বরের দেখা পেয়েছেন আর মাঝে মাঝেই সমাধি লাভ করেন। সেই 1881 নভেম্বর মাসে নরেন্দ্র নিজেদের পাড়ারই সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে রামকৃষ্ণের সঙ্গে তার প্রথম দেখা হয়। কিছুদিন পরেই নরেন হাজির দক্ষিণেশ্বরে। হ্যাঁ, দক্ষিণেশ্বরে যাতায়াত ও রামকৃষ্ণ দর্শন শুরু হলেও প্রথম দিকে বোধহয় তত আশাবাদী হননি। তাই তো 1884 সালের 19শে ফেব্রুয়ারি ফ্রি ম্যাসনে যোগ দিলেন এবং 5ই এপ্রিল ফ্রি ম্যাসন টেস্টে ও 20শে মে মাস্টার ম্যাসন হলেন। কিন্তু না, সেখানেও মন পথের হদিশ পেল না। নরেন্দ্র আবার শরণাপন্ন হন রামকৃষ্ণের। তবে যাচাই না করে তো নরেন্দ্র কিছুই মেনে নেন না। তাই তো পদে পদে যাচাই করেন দক্ষিণেশ্বরের এই ঠাকুরকে। পরীক্ষা আর নিরীক্ষা চলে দুপক্ষেই। তারপর মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা সমস্ত উৎক্ষিপ্ত বস্তুকে যেমন পৃথিবী আকর্ষণ করে, চুম্বক যেমন লৌহকণিকা টেনে নেয়, মধুর লোভে ব্যাকুল ভ্রমর যেমন ছুটে আসে ফুলের বনে, ঠিক সেইভাবে আকর্ষিত হন এই অশান্ত যুবক, এই অশিক্ষিত ঈশ্বর পাগল কামিনী কাঞ্চন মোহমুক্ত রামকৃষ্ণের দিকে। তবে এর সূচনা হয় সঙ্গীত দিয়ে। নরেনের গান শুনেই রামকৃষ্ণ প্রথম তার প্রতি আকৃষ্ট হন। নরেন কোন গান শুনিয়েছিলেন ঠাকুরকে? প্রথম গান হল ব্রাহ্ম সমাজের অযোধ্যানাথ পাকরাশি রচিত মনো চলো নিজ নিকেতনে, আর দ্বিতীয় গান হল বেচারাম চট্টোপাধ্যায় রচিত যাবে কি হে দিন আমার বিফলে। ব্যাস, এই গান শুনেই রামকৃষ্ণ মনে মনে উপলব্ধি করলেন নরেন তাঁর আপন লোক। নরেনও মুগ্ধ হলেন এই অসামান্য পুরুষোত্তমের সান্নিধ্যে এসে। সবাইকে বলেন, সৎ হও, সত্যকে কখনোই ত্যাগ করবে না, আর শিবজ্ঞানে জীবসেবা করো। আর কি, এত ভক্ত সমাগম হয়, কিন্তু একজনকেও মন্ত্রতন্ত্র দিয়ে নিজেকে গুরু করেন না, গ্রহণ করেন না
একটি পয়সাও প্রণামী হিসাবে। রামকৃষ্ণ প্রথমেই নরেনের উদ্ভ্রান্ত দিশেহারা মন শান্ত করলেন, দিশা দিলেন, মিটিয়ে দিলেন ঈশ্বর দর্শনের তীব্র আকাঙ্ক্ষা। নরেন্দ্রনাথ আর কি পেলেন রামকৃষ্ণের কাছে? পথ নির্দেশ। আর কি? সিংহ শাবকের ঘুম ভাঙিয়ে সুপ্ত শক্তির জাগরণ। আর কি? শিবজ্ঞানে জীবসেবার তীব্র বাসনা। আর কি? লোক শিক্ষে দেবার নির্দেশ ও অনুপ্রেরণা। তবে সবকিছুই হলো ধীরে ধীরে, নানা দিনের তর্ক বিতর্ক, মান অভিমান, আলাপ আলোচনার মাধ্যমে। নরেন্দ্রনাথ মিল, স্পেন্সার, ডারউইন, বেন্থামের মতো বিশ্ববিখ্যাত মনীষীদের সমস্ত রচনা এবং সাহিত্য, দর্শন, ইতিহাস, ব্যাকরণ গভীরভাবে পড়াশুনো ও রপ্ত করেও যা জানতে পারেননি, তা জানতে পারলেন দক্ষিণেশ্বরের এই অশিক্ষিত ঈশ্বর পাগলের কাছে এসে। সেদিন দক্ষিণেশ্বরের রামকৃষ্ণের ঘরে আলোচনা চলছে বৈষ্ণবদের জীবেদয়া প্রসঙ্গে। আলোচনা শুনতে শুনতেই রামকৃষ্ণ সমাধিস্থ। কিছুক্ষণ পর অর্ধবাহ্য অবস্থায় রামকৃষ্ণ হঠাৎ বলেন, জীবে দয়া, জীবে দয়া? ধুর শালা, কীটাণু কীট, তুই জীবকে দয়া করবি? দয়া করবার তুই কে? না না, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবের সেবা। নরেন্দ্রনাথ চেয়েছিলেন নির্বিকল্প সমাধিতে ডুবে থাকতে। সে কথা শুনেই রামকৃষ্ণ দপ করে জ্বলে উঠলেন। ছি ছি, তুই এত বড় আধার, তোর মুখে এই কথা? আমি ভেবেছিলাম কোথায় তুই একটা বিশাল বটগাছের মতো হবি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে। তা না হয়ে তুই কিনা শুধু নিজের মুক্তি চাস। এ তো অতি তুচ্ছহীন কথা। নারী, এত ছোট নজর করিসনি। রামকৃষ্ণ তখন রোগযন্ত্রণায় কাতর, গলায় দুরারোগ্য ব্যাধি, কথা বলতে খুবই কষ্ট হয়। তবু মানুষকে সদুপদেশ দিতে বিরাম নেই। কথা বলতে নিষেধ করতেই রামকৃষ্ণ বলেন, কি দেহের কষ্ট? যদি একজন লোকেরও যথার্থ উপকার হয়, সেজন্য আমি হাজার হাজার দেহ দিতে প্রস্তুত আছি। এই একই কথা তিনি বারবার বলেছেন। আমি বারবার জন্মাতে রাজি আছি, এমনকি কুকুর হয়েও জন্মাতে রাজি আছি, যদি তাতে একজন লোকেরও উপকার হয়। রামকৃষ্ণের কাছে নরেনের প্রাপ্তির কোনো শেষ ছিল না। সমাজে যখন একদিকে বহু শাখা, বহু মত, পরস্পর বিরোধী হিন্দু ধর্ম, দ্বিধা বিভক্ত ব্রাহ্ম সমাজ, থিওজফি ও ম্যাসনের আবির্ভাব, জঙ্গি মিশনারিদের খ্রিস্ট ধর্ম প্রচার ও ধর্মান্তরকরণের লীলাখেলা চলছে, তখন দক্ষিণেশ্বরের মূর্খ বামুন বারবার শত সহস্র লক্ষবার বলছেন, ধর্মমত তার কাছে গৌণ, ধর্মই মুখ্য, যত মত তত পথ। এ কথা শুনে অনেকে স্তম্ভিত হলেও নরেন মুগ্ধ, ভুলে যায় সব দ্বিধাদ্বন্দ্ব, আবিষ্কার করে এক নতুন দিশা, অবিস্মরণীয় আলোকপথের ঠিকানা। চোখের সামনে ভেসে ওঠে অমৃতময় আনন্দলোকের এক নতুন জগৎ। আহ, কি শান্তি! তার অশান্ত হৃদয় শান্ত হয়, আনন্দময় হয়। প্রথম প্রথম নরেন্দ্র কথায় কথায় রামকৃষ্ণের সঙ্গে তর্ক করত। তর্ক করা যে চিরকালের স্বভাব। অনেক ভক্ত অনুরাগীরা এই ছোকরার ডেপমি দেখে বিস্মিত ও বিরক্ত হলেও রামকৃষ্ণ খুব খুশি হতেন, আনন্দিত হতেন। তার নরেন কোনো মিথ্যা বরদাস্ত করে না। বারবার হাজারবার পরীক্ষা না করে সে কিছুই মেনে নেবে না। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই তো সত্যকে জানতে হয়, আবিষ্কার করতে হয়, উপলব্ধি করতে হয়। নরেন্দ্রের ভালো লাগার
খুশি হবার অনেক কারণ। এতকাল সে শুধু কথায় মারপ্যাচ শুনেছে, তত্ত্ব নিয়ে কচকচানি শুনেছে, অপরের মতকে তুচ্ছ করে, নিন্দা করে, অগ্রাহ্য করে নিজের মতবাদের জয়গান শুনেছে। আর এই মূর্খ বামুন সোজা কথা সোজাভাবে বলেন, ওরে বাপু, তুমি কলকাতায় যেতে চাও তো? যাও যাও, তুমি নৌকোয় যাও, হেঁটে যাও, ঘোড়ার গাড়িতে যাও, কোনো আপত্তি নেই। যাতে খুশি, যেভাবে খুশি যাও, আমার কোনো আপত্তি নেই। মোদ্দা কথা, তোমাকে কলকাতা পৌঁছতে হবে। তুমি ডোম, মুচি, বামুন, কায়েত, গৃহী বা গেরুয়াধারী, যা ইচ্ছে তাই হও, কিন্তু বাপু শত কাজের মধ্যেও একটু একটু করে এগিয়ে যাও, ঠিক পৌঁছে যাবে তার কাছে, অভীষ্টের কাছে। ব্যাস, কলকাতায় তো পৌঁছলে, তবে এত কথা এত তর্কের কি আছে? এতকাল নরেন্দ্র যেন কয়েকটা খুচরো পয়সা দিয়ে জাহাজ কিনতে চেয়েছে, কিন্তু খুচরো পয়সা দিয়ে কি জাহাজ কেনা যায়? না না, অসম্ভব। অথচ জাহাজ তাকে কিনতেই হবে। জাহাজ না কিনে সে স্বস্তিও পায়নি, শান্তিও পায়নি। আর এখন সোনার মোহরের কারখানার সন্ধান পেয়েছে, চাবিকাঠি পেয়েছে। ব্যাস, আর কি চাই? এখন সে পক্ষীরাজ ঘোড়ায় চড়ে হিমালয়ের মাথার উপর দিয়ে উড়তে পারবে। জাহাজে চড়ে 7 সমুদ্র 13 নদীও পার হতে পারবে হাসতে হাসতে। নরেন্দ্র এখানে এসেছিল মানুষ হয়ে গেল মান হুঁশ। মূর্খ বামুন তার চৈতন্য জাগিয়ে দিয়েছেন। 1881 একেবারে শেষের দিকে প্রথম দেখাশুনো। পরের বছরও বেশ কয়েকবার দক্ষিণেশ্বরে এসেছে, চলেছে তর্ক বিতর্ক, মান অভিমানের পালা। একবার নরেনের সঙ্গে কথা বলা বন্ধ করেন রামকৃষ্ণ, তবু সে এসে হাজির হয় তাঁর কাছে। রামকৃষ্ণ মনে মনে হাসেন, জিজ্ঞাসা করেন, আমি তো তোর সঙ্গে কথা বলি না, তবু তুই আসিস কেন? নরেনও সোজাসুজি বলে, ভালোবাসি আর আপনাকে দেখতে চাই, তাই আসি। আমি আপনার কথা শুনতে এখানে আসি? রামকৃষ্ণ মনে মনে মহা খুশি হন। বুঝতে পারেন একটু একটু করে দই জমতে শুরু করেছে। তবে জমাট বাঁধা দই জমে 1884 সালের বর্ষাকালে। জলপ্রপাতের ধারায় ভেসে যায় সব তুচ্ছ দ্বিধা দ্বন্দ্ব, মনের সব কালো মেঘ। স্বর্ণশিখর প্রাঙ্গণ আলোয় আলোময় হয়ে ওঠে। নরেন্দ্রের রূপান্তর ঘটে না, হয় পুনর্জন্ম, নবজন্ম লাভ করে। স্বস্তি, তৃপ্তি, শান্তি পেয়েছেন রামকৃষ্ণও। মহাখুশি, মহানন্দ। আজন্ম সাধনা করে যে ভাবের জাহাজ তৈরি করেছেন, প্রেম, প্রীতি, ভালোবাসা সমন্বয়ের ভাবসাগরে ভাসিয়ে দেবার জন্য একদল ভালো নাবিক পেয়েছেন, নরেনের মতো ক্যাপ্টেন পেয়েছেন, আর কি চাই? নাটকের পালা শেষ হয়ে আসছে। নাটের গুরুকে মঞ্চ ত্যাগ করতে হবে। মঞ্চে পর্দা পড়বে। শেষ ঘণ্টা বাজার আর তো দেরি নেই। ওই আসে ওই অতি ভৈরব হরষে। শুরু হলো গলার ব্যামো। ডাক্তার বদ্যি আসে যায়, ওষুধপথ্য দেন, সেবা যত্ন করেন স্বয়ং মা শারদা। ভক্ত আর অনুরাগীরা প্রাণপাত করে ওকে রোগমুক্ত করার জন্য। তারা ছটফট করে ওর কষ্ট দেখে। গলা দিয়ে খাবার নামে না, কথা বলতে বড়ই কষ্ট। তবু কি উনি থামেন? থামবেন কি করে? হরির লুটের বাতাসা যে এখনো কয়েকটা হাতে আছে। কে কে এই সাহেব? রামকৃষ্ণ হেসে ফেলেন। সাহেব প্রণাম করে। রামকৃষ্ণ সস্নেহে ওর মাথায় দুহাত রেখে বাষ্পরুদ্ধ কণ্ঠে বলেন, মা, তোর চৈতন্য হোক। হরির লুটের এক টুকরো বাতাসা পেয়েই ধন্য হয়, পবিত্র হয়, শুদ্ধ হয়, নবজন্ম হয় দেহোপজীবিনী নটি বিনোদিনীর। এই মূর্খ বামুন হৃদয় সর্বস্ব প্রেম, প্রীতি, ভালোবাসা না বিলিয়ে দিয়ে কি শান্তি পেতে পারেন? যে গুরুতর আরও একটা কাজের দায়িত্ব নরেনের ঘাড়ে চাপিয়ে দেবার খুবই দরকার ছিল, তাও হয়ে গেছে কমাস আগে।
সে কথা মনে করেও রামকৃষ্ণ মনে মনে হাসেন। নরেন লোক শিক্ষে দেবে। না না, আমি ওসব পারবো না, তোর ঘাড় করবে। কাপ্তেন নরেনকে শেষ চাপরাশটাও দান করা হয়েছে। হরির লুটের শেষ বাতাসাগুলো বিলিয়ে দেওয়া হয়ে গেছে। আর কেন? এবার মঞ্চ থেকে উধাও হও, পড়ুক পর্দা। হ্যাঁ, মঞ্চ থেকে নাটের গুরু উধাও। ঝপ করে পড়ল পর্দা। 16ই আগস্ট 1886। নরেন্দ্র তখন 23 বছর 7 মাস 4 দিন। বেশ দিনগুলো কাটছিল মহিরুহের ছায়ায়। মহিরুহের পতনের পর সবাই স্তম্ভিত, বিচলিত, কেমন যেন দিশাহারা। স্থির মা শারদা, অচঞ্চল নরেন্দ্রনাথ। না না, এক মুহূর্ত নষ্ট করা চলবে না। সে বিলাসিতা অন্যায়, অসহ্য, অমার্জনীয়। তাছাড়া ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে। বনবন করে ঘুরতে শুরু করেছে ডায়নামো। দৈত্যের শক্তি অশান্ত মহাসমুদ্রের মতো তোলপাড় করছে চিত্ত। ব্যাটারি ফুল চার্জ হয়ে ডায়নামো পুরোদমে চালু হলেও একটা আলোও তো জ্বালানো হয়নি। বাকি পড়ে আছে আলোয় ভুবন ভরা। এত কাজ বাকি থাকলে কি নিশ্চুপ হয়ে বসে থাকা যায়? শুরু তো করা যাক। সর্বাগ্রে মায়ের ব্যবস্থা, তারপর বরানগরে মঠ স্থাপন। রামকৃষ্ণের ভাবসাগরে ডুব দিল রামকৃষ্ণের তনু মন নিবেদিত কয়েকটি মহাপ্রাণ। তাদের মধ্যে অনেকেই নরেনের চাইতে বয়সে বড়, তবে সবাই ওকে নেতা মনে করেন। স্বয়ং ঠাকুরই তো মহাসমাধির আগে ওইসব পাগল ভক্তদের ভার ওর হাতে তুলে দিয়েছেন। উনি নরেনকে বলেছিলেন, তুই এদের দেখিস। চলে পড়াশুনো, আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, মানসিক উন্নতি সাধনের মহাযজ্ঞ। একটু আধটু মতভেদ মতপার্থক্যও দেখা দেয়। বজ্র কঠোর হয়ে হাল ধরে কাপ্তেন নরেন। বিয়ের রাতেই বেড়াল মেরে সোজাসুজি জানিয়ে দেয়, না না, শুধু ভজন পূজন করে ঈশ্বর ভক্তি দেখাবার জন্য ঠাকুর আমাদের কাছে টেনে আনেননি, উজাড় করে দেননি তার সর্বস্ব। ঈশ্বর ভজনা, নিশ্চয়ই ঈশ্বর ভজনা করব। সঙ্গে সঙ্গে বলেন, আমাদের আরো অনেক কাজ করতে হবে। আবার কি কাজ? মানুষের কল্যাণ করতে হবে, মানুষকে শিক্ষা দিতে হবে, শিবজ্ঞানে জীবসেবা করতে হবে। আরো 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 অনেক কাজ আছে। নরেন বলেন, তবে তার আগে আমাদের প্রত্যেককে তৈরি হতে হবে। চাই জ্ঞান বুদ্ধির প্রসার, জানতে হবে, চিনতে হবে, ভালোবাসতে হবে দেশের মানুষকে। উচ্চারণ করেন সাবধান বাণী। বৌদ্ধ ধর্মের সর্বনাশ হয়েছিল একদল সন্ন্যাসিনীর প্রতি বৌদ্ধ সন্ন্যাসীদের দুর্বলতার জন্য। খবরদার, আমরা কেউ যেন কামিনী কাঞ্চনের শিকার না হই। মুহূর্তের জন্য ব্রহ্মচর্যের স্খলন হলে সব ধ্বংস হয়ে যাবে, সব হারিয়ে যাবে। ফুটো হাঁড়িতে ক্ষীরও থাকে না, পড়ে যাবেই। নরেন বলেন, ভুলে যাস না, আমরা যেমন জন্মদাতা পিতা গর্ভধারিণী মায়ের সন্তান, সেই রকমই আমরা ঠাকুরের সন্তান, শ্রী মায়ের সন্তান। আমাদের জন্য তাদের মুখে এক সূচাগ্র কালিও যেন না লাগে। মনে রাখিস, আমরা মুহূর্তের জন্য ব্রহ্মচর্য হারালে সারা জীবনে আর এক মুহূর্তের জন্য শ্রী মায়ের পাদস্পর্শ করতে পারবো না। আমরা হারাবো তার স্নেহ, দরদ, মমত্ব। বলতে পারবো না, মা আমাদের পথ দেখিয়ে দাও। কি সবাই রাজি? হ্যাঁ, আমরা রাজি। কোনো দ্বিধা দ্বন্দ্ব সংকোচ নেই তো? না না, আমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব সংকোচ নেই। ব্যাস, আর দেরি না। ঠাকুর তো আমাদের সন্ন্যাস দিয়ে যাননি, আমরা নিজেরাই বিরজা যজ্ঞ করে সন্ন্যাস গ্রহণ করব। কি সবাই রাজি তো? 100 বার রাজি। সন্ন্যাসী হবার সিদ্ধান্ত হয়ে গেল আঁটপুরে, ডিসেম্বর 1886। মনীষী রোমারোলা বলেছেন, সেদিন ছিল যিশুর পবিত্র জন্মদিন। রাখাল অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মুঙ্গের থেকে ফিরলেন জানুয়ারিতে, এলেন বরানগর মঠে।
কদিন পরই রাখালকে নিয়ে নরেন হাজির আঁটপুরে। তারপর ওই জানুয়ারি মাসেরই শেষের দিকে বরানগর মঠে বিরজা যজ্ঞ করে সবাই মিলে আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ। নরেন্দ্রনাথ রূপান্তরিত হলেন স্বামী বিবিদিশানন্দ। বিশ্ববাসী, ভারতবাসী তো দূরের কথা, কলকাতা শহরের মানুষও জানতে পারল না তাদের উত্তর শহরতলির এক নিভৃত পল্লীর জীর্ণ গৃহে সদ্য 24-এ পা দেওয়া এক ডেপো তার্কিক ছোকরার নেতৃত্বে হাতে গোনা মাত্র কয়েকজন রামকৃষ্ণ পাগল মিলে কি অভাবনীয় গৌরবোজ্জ্বল এক বিচিত্র বিপ্লবের সূচনা করল। জানতে পারল না এই উদাসীন পৃথিবীর ইতিহাসের নির্মম জয়যাত্রায় কত অসংখ্য ভাবধারা চিন্তার স্রোত হারিয়ে গেলেও, বিলীন হয়ে গেলেও এই পাগলাদের নববিপ্লব বিশাল মহিরুহ হয়ে শতবর্ষ অতিক্রম করে নতুন উন্মাদনায় আরেক শতাব্দীর দিকে শাখা প্রশাখা বিস্তার করবে। এ কথাও কেউ জানল না ওই ডেপো ছোকরাটা আর ওর ক্ষুদ্র সেনাবাহিনী রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে এমন এক আন্দোলনের জন্ম দিল যা 5000 বছরের ভারতের ইতিহাসে কোনো ধর্মীয় নেতা, মহাপ্রতাপশালী নৃপতি, যুগান্তরকারী সমাজ সংস্কারক বা জননায়ক, চিন্তানায়ক স্বপ্নেও চিন্তা করেননি। সত্যিই কি জন্ম হলো বিপ্লবের? নিশ্চয়ই। এরা হিন্দু সন্ন্যাসী হয়েও জাতপাত মানবে না, ম্লেচ্ছের হাতে অন্নগ্রহণ করবে হাসি মুখে, দুর্গাপুজোও করবে, আবার যিশু বা বুদ্ধকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করতে দ্বিধা করবে না। শিবজ্ঞানে ও মাতৃস্নেহে এরা সেবা করবে সব জাতের, সব ধর্মের, সব গোষ্ঠীর আর্ত, দরিদ্র, রোগগ্রস্তকে। অগ্রদূত হবে নারী জাগরণের। যুগ যুগ ধরে কোটি কোটি ছেলে ও মেয়ের অন্তরে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, বিজ্ঞান, বিবেকের মঙ্গলদীপ জ্বালিয়ে সমাজের নতুন রূপ দেবে। বন্যা মহামারীতে সর্বাগ্রে ছুটে যাবে রিক্ত নিঃস্ব বুভুক্ষু মানুষের সেবা করতে, তাদের চোখের জল মুছে দিতে। আরও অনেক কিছু করবে। প্রচার করবে বেদান্তের চিরন্তন মানব কল্যাণের বাণী, আর রামকৃষ্ণের সমন্বয়ের মন্ত্র ছড়িয়ে দিয়ে দ্বিধা, দ্বন্দ্ব, সংঘাতের পৃথিবীতে মানুষকে নবজীবনের স্বপ্নে সাধনায় মাতিয়ে তুলবে। আমি এমন একটি ধর্ম চাই যাহা আমাদের মধ্যে আত্মবিশ্বাস ও জাতীয় মর্যাদাবোধ জাগাইবার, দরিদ্র জনসাধারণকে অন্ন ও শিক্ষা দিবার, আমাদের চতুষ্পার্শ্বের সকল দুঃখ বেদনাকে দূর করিবার শক্তি আনিয়া দিবে। যদি ভগবানকে পাইতে চাও তবে মানুষের সেবা করো। নরেনের মাথার মধ্যে কিলবিল করছে নানা চিন্তার, নানা ভাবের, নানা স্বপ্নের। ভগবানকেও চাই, পৃথিবীকেও চাই। অসম্ভব হলেও দুইই চাই। মাটির পৃথিবীকেও ভুলে ঈশ্বরকে চাই না, আবার ঈশ্বরকে ভুলে পৃথিবীকেও চাই না। কে আগে কে পরে দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হয় নরেনের মন। ভেবে পান না কোন পথে এগুবেন। শুধু জানেন অনেক কাজ, অনেক দায়িত্ব তাকে পালন করতে হবে, হবেই। দেহে বল আছে, বিদ্যা, বুদ্ধি, বিবেক, জ্ঞান আছে মস্তিষ্কে, চোখে আছে স্বপ্ন। আর কি আছে? ওই মূর্খ বামুনের আশীর্বাদ, কিছু একান্ত গোপনীয় মন্ত্র, নির্দেশ, পথের ইঙ্গিত, আলোর ইশারা। আর কি চাই? অসম্ভবকে সম্ভব করতেই হবে আমাকে। এত দম্ভ? হ্যাঁ, এই দম্ভ আমার আছে। স্বয়ং রামকৃষ্ণই তো বলেছিলেন, নরেন যেদিন দুঃখ দারিদ্র্যের সংস্পর্শে আসবে, সেদিন ওর চরিত্রের এই দম্ভ অসীম করুণায় ভরে যাবে। ওর আত্মবিশ্বাস অন্যের হতাশ ভীরু আত্মার সাহস ও বিশ্বাস ফিরিয়ে আনবে। মন ছটপট করে পালিয়ে যাবার জন্য, মন প্রাণ দিয়ে দেশমাতৃকাকে প্রত্যক্ষ করার জন্য পাগল হয়ে যান। দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে কত কি। সবার মনেই এক প্রশ্ন, অতঃ কিম? এবার কি কর্তব্য, কি করণীয়? শুধু এই মঠে বসে ধ্যান আর পড়াশুনো করলেই তো হবে না। বেরিয়ে পড়তে হবে, সবাইকে বেরুতে হবে, প্রত্যক্ষ করতে হবে, উপলব্ধি করতে হবে দেশমাতৃকাকে।
সারা দেশ ঘুরতে হবে, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কামরূপ, সব তীর্থ দর্শন করতে হবে, মিলিত হতে হবে, শ্রদ্ধা জানাতে হবে সব শ্রদ্ধেয় প্রণম্য সাধকদের। সব মতের, সব ভাবের গুণী জ্ঞানীদের কাছে যেতে হবে, জানতে হবে, শিখতে হবে শাস্ত্র দর্শনের ব্যাখ্যা। তবে হ্যাঁ, আলোচনা করতে হবে, যুক্তি বুঝতে হবে, প্রয়োজনে তর্ক বিতর্ক করে জানতে হবে সত্যকে, নিত্য সত্যকে, নির্ভেজাল সত্যকে। বুঝলি তো? কণামাত্র সংশয় থাকলে চলবে না, জানতে হবে চিরন্তন সত্যকে। আর কি? দেখতে হবে, জানতে হবে মানুষকে, সারা দেশের মানুষকে, সর্বস্তরের মানুষকে। মা যেমন নিজের সন্তানকে ভালোবাসেন, ঠিক সেই রকম বুক ভরা ভালোবাসা দিয়ে ভালোবাসতে হবে সবাইকে। ধনী দরিদ্র, বামুন থেকে মুচি মেথর কোনো জাতপাত বিচার না করেই ভালোবাসতে হবে। অন্তরের সব সত্তা দিয়ে উপলব্ধি করতে হবে মানুষের ব্যথা বেদনা কষ্ট। এক কথায়, বিদ্যায় বুদ্ধিতে ক্ষুরোধার হতে হবে। অন্যায় অবিচার অসত্য থেকে সহস্র হাত দূরে থাকতে হবে। কোনো বাছ বিচার না করে মায়ের মতো স্নেহে মমতায় ভালোবাসতে হবে সর্বস্তরের মানুষকে। কিন্তু সাবধান, অহর্নিশি মনে রাখতে হবে, আমরা জীবন বিসর্জন দেব, কিন্তু এক মুহূর্তের শতাংশ সময়ের জন্য কামিনী কাঞ্চনের প্রতি বিন্দুমাত্র দুর্বলতা প্রকাশ করে পথভ্রষ্ট হব না। ব্যাস, আর কোনো ভয় নেই। শ্রীমায়ের পাদস্পর্শ করে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লে ঠাকুরের কৃপায় আমরা কখনোই ব্যর্থ হব না, ব্যর্থ হতে পারি না। যখনই দ্বিধা দ্বন্দ্ব সংশয় বিপদ আসবে, মনে হতাশা ব্যর্থতা আসবে, তখনই বলতে হবে জয় রামকৃষ্ণ। চোর ডাকাত বাঘ ভাল্লুক তো দূরের কথা, স্বয়ং ভগবানেরও সাহস হবে না আমাদের পথভ্রষ্ট করার। উল্টে ভগবানই দুহাত বাড়িয়ে আমাদের সাহায্য করবেন।